মহারাজা প্রতাপাদিত্য গুহরায় ষোড়শ শতকে বঙ্গদেশের যশোর সাম্রাজ্যের নৃপতি ছিলেন এক অসাধারণ বাঙালি সম্রাট, যিনি মুঘল সাম্রাজ্যের শাসনাধীন ভারতে স্বরাজ স্থাপনের আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই সময়ে যখন সমগ্র ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বিস্তার ঘটছে, পূর্ব ভারতে হিন্দু শাসনের আলো জ্বেলে রেখেছিল ৮টি স্বাধীন রাজ্য। এর মধ্যে যশোর রাজ্য ছিল অন্যতম, যার নেতৃত্বে ছিলেন অগ্নিকুল গৌরব রায়শ্রেষ্ঠ মহারাজাধিরাজ প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যের সাম্রাজ্য বিস্তৃত ছিল ধুমঘাট থেকে শুরু করে বিহারের পাটনা, উড়িষ্যার পুরী এবং চট্টগ্রামের সন্দ্বীপ পর্যন্ত। পিতার মৃত্যুর পর তিনি যশোরের একচ্ছত্র উত্তরাধিকারী হন। তার নাম ইতিহাসে শুধু এক রাজা হিসেবেই নয়, এক প্রতীক হয়ে বেঁচে আছেন, স্বাধীনতা, প্রতিরোধ আর আত্মমর্যাদার প্রতীক। প্রতাপাদিত্যের পিতা ছিলেন রাজা শ্রীহরি, যিনি ১২ ভূঁইজাদের অন্যতম। শ্রীহরি বাংলায় মুসলিম শাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো একমাত্র রাজা ছিলেন না, কিন্তু তিনি ছিলেন অন্যতম সুসংগঠিত রাজ্য গঠনের পথিক। শিশু প্রতাপ বড় হচ্ছিলেন এক বীরপুত্র হিসেবে, যিনি ছোটবেলা থেকেই রাজনীতি, যুদ্ধবিদ্যা আর ধর্মনিষ্ঠ শিক্ষায় নিজেকে তৈরি করছিলেন ভবিষ্যৎ রাজত্বের জন্য। পিতার মৃত্যুর পর প্রতাপাদিত্য সিংহাসনে বসেন। তার লক্ষ্য ছিল একটাই, যশোর রাজ্যকে স্বাধীন রাখা, তার জনগণকে সম্মান দিয়ে শাসন করা এবং বাংলার স্বাধীন রাজন্যদের নেতৃত্বে এনে মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। প্রতাপাদিত্য ছিলেন অত্যন্ত কৌশলী শাসক। তিনি কৌশলে মুঘলদের সঙ্গেও সম্পর্ক রেখেছেন। একসময় সম্রাট আকবরের দরবারে দূত পাঠিয়ে আনুগত্য প্রকাশ করেন। তবে তিনি জানতেন মুঘলরা কৌশলে বাংলা গ্রাস করতে চাইছে, তাই প্রতাপ গোপনে প্রস্তুত হচ্ছিলেন। তখন বাংলার দক্ষিণাঞ্চলে ক্রমশ বিস্তার করছিল ইসলাম খানের নেতৃত্বে মুঘল বাহিনী। প্রতাপাদিত্যের মধ্যে তখন জ্বলে উঠেছিল বাংলার স্বাধীনতা রক্ষার প্রতিজ্ঞা। তিনি জোট বাঁধেন অন্যান্য রাজাদের সঙ্গে, তৎকালীন ১২ ভূঁইয়া ফেডারেশনের অন্যতম নেতা হয়ে ওঠেন। তিনি গড়ে তুলেছিলেন শক্তিশালী সেনাবাহিনী, জলসেনা এবং দুর্গ প্রতিরক্ষা। গড়ে তুলেছিলেন খানজালি নদীর তীরে বিশাল এক নৌবাহিনী। সাতগাহের যুদ্ধ। উড়িষ্যায় পাঠানদের পরাজিত করার পর মহারাজ প্রতাপাদিত্যের আত্মবিশ্বাস ও সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। উপরন্তু ভারত থেকে বিধর্মীয় শাসকদের উচ্ছেদ ঘটিয়ে স্বতন্ত্র ধর্মরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন পুনরুজ্জীবিত হয়ে ওঠে। অতঃপর তাঁর দৃষ্টি স্থিত হয় পশ্চিমের মুঘল সাম্রাজ্যের দিকে। ভারতবর্ষকে তিনি মুঘল শাসনের কারাগার থেকে মুক্ত করার জন্য দৃঢ় সংকল্প হন। পূর্ব ভারতে মুঘলদের বাণিজ্যের অন্যতম অর্থকরী কেন্দ্র ছিল সাতগাহ নৌবন্দর। প্রতাপাদিত্য এই বন্দর দখল করে মুঘলদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার সিদ্ধান্ত নেন। উপরন্তু সাতগাহর মতো ঐশ্বর্যশালী বন্দর যশোর রাজ্যের সমৃদ্ধির কারণ হবে। সুতরাং ১৫৯২ খ্রিস্টাব্দে ৮০০টি দাঁড় বিশিষ্ট ১০০টি ঘুরাব যুদ্ধনৌকা সহযোগে ও পর্তুগিজ সেনাপতি ফ্রান্সিসকো রডার বিধ্বংসী কামান বাহিনীর সাথে প্রতাপাদিত্য সাতগাহ আক্রমণ করেন। সাতগাহের মুঘল নবাব এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না। হুগলি নদীর পশ্চিম তীরে মুঘল সেনা যশোর সৈন্যবাহিনীকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু যশোরের দুর্মদ ঘুরাব নৌবাহিনীর আক্রমণ ও অগণিত গোলাবর্ষণে সকল মুঘলদের সলিল সমাধি হয়। প্রতাপাদিত্য সাতগাহ বিজয় করে এটিকে যশোর সাম্রাজ্যের প্রধান বন্দর হিসেবে প্রতিষ্ঠা করেন। রাজমহলের যুদ্ধ। রায়গড় যুদ্ধে বিজয়ের ফলে মহারাজ প্রতাপাদিত্যের সামরিক আধিপত্য সমগ্র ভারতবর্ষে প্রচারিত হয়ে পড়ে। সমগ্র উপমহাদেশে রাষ্ট্র হয়ে যায় যে সমগ্র হিন্দুস্তানকে দাপটের মধ্যে রাখা মুঘল বাদশাহ বাঙ্গালার নৃপতির কাছে একের পর এক যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। এদিকে বন্দী ২০,০০০ মুঘল সেনাও যশোর বাহিনীতে যোগদান করে সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করে। এহেন অবস্থায় তিনি পূর্ব ভারতের মুঘল রাজধানী রাজমহল আক্রমণের সিদ্ধান্ত নেন। আসন্ন যুদ্ধের জন্য কূটনৈতিক পরিকল্পনা শুরু করেন বীর সেনাপতি শঙ্কর চক্রবর্তী। ৫,০০০ অশ্বারোহী বাহিনী সুসংহত করেন সেনাপতি প্রতাপসিংহ দত্ত। এদিকে সেনাপতি কালিদাস ঢালি ২০,০০০ ঢালি বাহিনী নির্মাণ করেন। অতঃপর প্রায় ২৫,০০০ যশোর সৈন্য নিয়ে মহারাজ প্রতাপাদিত্য রাজমহল আক্রমণ করেন। এ সময় রাজমহলের মুঘল সুবেদার ছিলেন নবাব শের খান। গঙ্গার তীরে রাজমহলে শের খাঁর নবাব বাহিনীর সাথে যশোর রাজসৈন্যের প্রবল যুদ্ধ হয়।
অবশেষে নবাব সৈন্যের পরাজয় হয় ও শের খাঁ প্রাণ ভয়ে দিল্লি পালিয়ে যান। মহারাজ প্রতাপাদিত্য রাজমহল জয় করে পূর্ব ভারতের মুঘল রাজধানীর পতন ঘটান এবং প্রায় 10 কোটি টঙ্কা ও প্রচুর ঐশ্বর্য অর্থ লাভ করে যশোরের শ্রীবৃদ্ধি করেন। স্থানীয় বিদ্রোহী মুসলিম ফৌজদের বিরুদ্ধে প্রতাপের জয় বাংলা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ছিলেন ধর্মনিষ্ঠ কিন্তু কঠোর শাসক। তাঁর রাজ্যে শান্তি, নিয়ম এবং সংস্কৃতির উন্মেষ ঘটেছিল। ষোলশ 11 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি ইসলাম খান চিস্তি বিশাল বাহিনী নিয়ে প্রতাপাদিত্যের যশোর আক্রমণ করেন। তীব্র যুদ্ধে প্রতাপাদিত্যের সেনাবাহিনী সাহসের সঙ্গে প্রতিরোধ করে, কিন্তু মুঘল বাহিনী সংখ্যায় ছিল অনেক বেশি। পরাজয় অনিবার্য হয়। মহারাজ প্রতাপাদিত্য বন্দী হন। তাকে আগ্রা নিয়ে যাওয়া হয় মুঘল দরবারে। তাঁর রাজ্য মুঘলদের কবলে যায়। তারপর ইতিহাস চুপ। কারো মতে আগ্রাতেই তার মৃত্যু ঘটে, কারো মতে তিনি দাসত্ব বরণ করেননি, আত্মাহুতি দিয়েছিলেন। আজ যখন আমরা ইতিহাসের পাতায় ফিরে তাকাই, প্রতাপাদিত্যের নাম শুনলে হৃদয়ে এখনও কাঁপন ধরে। তিনি শুধু এক রাজা ছিলেন না, তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন আত্মার রক্ষক, বাংলার প্রতাপ। যদি আর কেউ না দাঁড়ায়, আমি দাঁড়াব। যদি সবাই মাথা নিচু করে, আমি তুলব তরবারি। বাংলা হোক মাথা উঁচু করে দাঁড়ানো জাতির প্রতীক। মহারাজ প্রতাপাদিত্য। এই ছিল মহারাজ প্রতাপাদিত্যর ইতিহাস, এক সাহসী হৃদয়ের ইতিহাস, যিনি শেষ অবধি নিজের সম্মান, নিজের মাটি আর নিজের আত্মাকে রক্ষা করার জন্য লড়াই করে গেছেন। আজ তাঁর নাম শুধু ইতিহাসে নয়, আমাদের হৃদয়ে অমর। আপনারা শুনছিলেন সিংহবাহিনী বাংলার শেষ স্বাধীন রায়, মহারাজ প্রতাপাদিত্যর অডিও গল্প। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কারণ এই ইতিহাস জানার অধিকার আমাদের সবার। বাংলা বাঁচুক, বাঙালির সাহস বাঁচুক। ধন্যবাদ। জয় বাংলা, জয় প্রতাপাদিত্য।